আজকে আমাদের বাড়ির সামনে কীর্তন, আমি আজকে থাকবো না, এর জন্য মা বলতেছে কীর্তনের প্যান্ডেলে গিয়ে একটু আমাকেও নিয়ে যা। এই যে মা পাশে, মার শরীরটা খুব একটা ভালো না, খুবই খারাপ। মা নিজে নিজে একা একা হাঁটতে পারে না, আমাকে ধরে ধরে হাঁটতেছে। এবারে আর এত অসুস্থ, এত দুর্বল হয়ে গেছে। এই যে মা বলতেছে একটু কীর্তনের প্যান্ডেলে নিয়ে যা আমাকে, তুমি একটু প্রণাম করে বাড়ি যা। কারণ আমার আর কীর্তন শোনা হবে না। আজকে সন্ধ্যাবেলা জল ভরাবে, শেষ সাথে কীর্তন শুরু হবে, এক নাম শুরু হয়ে যাবে। আমি প্যান্ডেলে তোমাদের দেখাচ্ছি। কেবল না ঠিকঠাক রেডি হয়নি, কেবল রেডি করতেছে, এখনো গোছানো হয়নি, গোছাই দিচ্ছে। অনেক বড় জায়গা, অনেকের এখানে অনেক প্রচুর লোক হয়। মায়ের মত তো বাইরে করবেই, মেয়ে থাক কীর্তন দেখুক, কিন্তু মা বোঝে না, বাড়িতে অনেক কাজ, অনেক দরকার আছে, কাজ আছে, সবসময় এত থাকা হয় না। আর আমি কিছুদিন হলে আসছি এখানে, প্রতিবারই আসি। এবার আর থাকা হবে না, কারণ খুবই দরকার, বাড়িতে অনেক দিন হলেই আসছি। ওই যে মা বলছে এই যে একটা কীর্তনের প্যান্ডেল, ওই যে ওখানে খাওয়ার প্যান্ডেল, তার পাশে যে একটা প্যান্ডেল করছে, ওটা হচ্ছে রান্না করার প্যান্ডেল। খুব ভালো একটা পরিবেশে কীর্তনটা হয়, এই রাস্তা দিয়ে লোক যাওয়া আসা করে। মাকেও একটু ঘুরিয়ে নিয়ে গেলাম প্যান্ডেল থেকে, আমারও একটু ঘোরা হইলো, প্রণাম করা হইলো। ঠাকুর না বসুক নাই, তবু একটু প্রণাম করে নিলাম, প্রণাম জনাম করে নিলাম। মাকে এখন বাড়িতে রেখে আমি চলে যাব।